ইলেকট্রিক ইস্ত্রি দিয়ে কখনো মটরশুঁটি ছাড়িয়ে দেখেছো? দেখোনি তো? আজকে ইলেকট্রিক ইস্ত্রি দিয়ে তোমাদের কিলো কিলো মটরশুঁটি ছাড়িয়ে দেখাবো। তো নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের চ্যানেলে, টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন শীত প্রায় চলে যাচ্ছে, আর এই চলে যাওয়ার সময় প্রচুর মটরশুঁটি আমদানি হয়, একটু কম দামে পাওয়া যায়। আর সেই মটরশুঁটিগুলো যদি সারা বছরের জন্য আমরা ছাড়িয়ে রেখে ফ্রোজেন করে রেখে দিই, সারা বছর ধরে খেতে পারি। যদিও এখন সারা বছর ধরেই সব কিছু পাওয়া যায়, তবুও এখনকার এই মটরশুঁটিগুলো কিনে নিয়ে এসে আমরা করতেই পারি। তো 5 কিলো 10 কিলো মটরশুঁটি নিয়ে আসলে সেগুলো ছাড়াতে গেলে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হয়, অনেকটাই সময় লাগে। সেই মটরশুঁটিগুলো যদি একদম তোমাদের 10 মিনিটের মধ্যে যদি ছাড়িয়ে আমি দেখিয়ে দিতে পারি, তাহলে সেই মটরশুঁটিগুলো একসঙ্গে এইভাবে ছাড়িয়ে নিয়ে তোমরা বিভিন্ন পর্যায়ে কিন্তু রাখতে পারো। তো সেরকমই আমি একসাথে প্রচুর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, অবশ্যই ইস্ত্রির সাহায্যে, ইলেকট্রিক ইস্ত্রির সাহায্যে ছাড়িয়েছি। এবং আরও দুটো প্রসেস তোমাদের ক্রমশ দেখাবো, এক ভিডিওতে না, মটরশুঁটি ছাড়ানোর কিছু প্রসেস দেখাবো, আর তোমাদের দেখাবো মটরশুঁটি ফ্রোজেন করা। তো চলো আজকে সেই মটরশুঁটিরই কিছু জিনিস তোমাদের দেখাবোই। দেখো এখানে কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, অবশ্যই এটা ইলেকট্রিক ইস্ত্রি দিয়ে। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা একটা দানাও কিন্তু ভাঙেনি, কোনো রং জ্বলেনি, কিচ্ছু হয়নি। তো সেটা কি করে করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এছাড়াও আরও দেখতে থাকো, আরও দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ 1 গামলা মটরশুঁটি নিয়ে এসছে বাজার থেকে, নিয়ে আসতে বলেছিলাম। আর এগুলো কিন্তু একদম পরিণত মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো আমি ছাড়াবো, কিভাবে ছাড়াবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। প্রথমেই বলি, আমরা তো আঙুল দিয়ে এরকম করে ছাড়াতে থাকি, এতে কিন্তু আমাদের যাদের নোক আছে নোকে লাগে, এবং চিমটি দিয়ে করতে গিয়ে নোকের ভেতরে এই মটরশুঁটির এই কোনাগুলো ঢুকে গিয়ে অনেক সময় নোকে যন্ত্রণা শুরু হয়ে যায় বা ব্যথা হয়। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। পরিণত মটরশুঁটি চাপ দিয়ে ভাঙাই যায়, কিন্তু অনেক হয়ে গেলে তখন অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। একটা একটা করে এইভাবে ছাড়াতে কিন্তু অনেকটাই কষ্ট লাগে, অনেকটাই সময় লাগে। তাই তোমাদের সঙ্গে আজকে একটা সুন্দর টিপস শেয়ার করবো। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এইভাবে নখ দিয়ে কিন্তু ছাড়ানো প্রচণ্ড কষ্ট, আর নখের মধ্যে কিন্তু ব্যথা হয়ে যায়। তো দুটো দেখালাম তোমাদের, এইভাবেও কিন্তু অল্প মটরশুঁটি হলে এইভাবে আমরা ছাড়িয়ে নিতেই পারি। তো চলো আজকে তোমাদের যে টিপসটা শেয়ার করব, এই পুরো মটরশুঁটিটা আমি তোমাদের ছাড়িয়ে নিয়ে দেখাবো। তো এই আমার প্রায় 10 কিলো মটরশুঁটি এসছে, সেগুলো তোমাদের 3টে টিপসের মাধ্যমে দেখাবো। তো চলো, এর জন্য আমি একটা পুরনের তোয়ালে নিয়ে নিয়েছি। এই তোয়ালেটা আমি ব্যবহার করি না, বা তোমরা ব্যবহার করা তোয়ালেও নিতে পারো। তো এই তোয়ালেটা দেখছো নোংরা হয়েছে, এটা কাচবো, তার আগে ভাবলাম টিপসটা করে নিই। তো তার মধ্যে মটরশুঁটি নিয়ে নিলাম কিছুটা, যতটা পারবে তোমরা নেবে। তো আমি তোমাদের একটু একটু করে দেখাচ্ছি, অল্প একটুখানি দেখো এই পর্যন্ত নিলাম, তোমরা এর ডবলও নিতে পারো। এরপরেও তোমাদের দেখিয়ে দেবো কীভাবে নেব। এবার এই তোয়ালেটাকে ভাঁজ করে নেব। তোমরা সুতির কাপড়ও নিতে পারো, তোয়ালে নিলে বেশি ভালো হয়। তো দেখো এখানে ইলেকট্রিক ইস্ত্রি দেখো জ্বলছে যে, তার প্রমাণ দিয়ে এইবার জাস্ট একটুখানি এই গরম ইস্ত্রিটা এর উপরে আস্তে আস্তে প্রেস করো। প্রেস করতে করতে তোমরা দেখতে পাবে যে মটরশুঁটিগুলো নিজের থেকে কিভাবে খুলে যাচ্ছে। খুব অল্প সময়ে একটু প্রেস করে নাও, নিলে পরেই তোমাদের একদম অন ক্যামেরায় দেখে দেবো মটরশুঁটিগুলো কিভাবে দানা ছেড়ে একদম দানা খুলে যাচ্ছে। তো দেখো এইভাবে একটুখানি প্রেস করে নিচ্ছি। আমার লাইটটা নিভে গেছে, তার মানে এটা গরম হয়ে গেছে। তো দেখো এইভাবে নেবই। এরপরে আমি এইটা খুলে আবার কিছু মটরশুঁটি এর মধ্যে আস্ত মটরশুঁটি ঢুকিয়ে দেবো। তো একটুখানি তোমাদের খুলে দেখিয়ে দিই। দেখো খোলা শুরু হয়ে গেছে, দেখো পুরো দানাগুলো বেরোনো শুরু হয়ে গেছে, আর বাদবাকিগুলো ফাটা শুরু হয়ে গেছে। এইবার আমি আরও কিছু মটরশুঁটি এর মধ্যে নিয়ে এইবার আবার প্রেস করা শুরু করলাম। 2 থেকে 3 মিনিট এইভাবে তোমরা শুধু একটু প্রেস করবে। করার পরে তোমরা দেখবে একদম কীভাবে মটরশুঁটিগুলো একদম মানে কি বলবো, মিরাক্কেলের মতো। দেখো মটরশুঁটিগুলো, সমস্ত মটরশুঁটি একদম দানা থেকে মানে খোসা থেকে দানা আলাদা হয়ে যাবে। এইভাবে তোমরা কিলো কিলো মটরশুঁটি কিন্তু এই সময়টায় ছাড়িয়ে নিয়ে তোমরা বিভিন্নভাবে মটরশুঁটি রাখতে পারো, মটরশুঁটি রান্না করতে পারো। তো একসাথে আমি ওই জন্য একবারে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। এবার দেখো তোয়ালেটা আস্তে করে সরিয়ে দিলাম, আর তোমরা দেখতে পাচ্ছ অন ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি যে কতগুলো মটরশুঁটি তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু খুলে গেছে, আর যেগুলো আসেনি সেগুলো কিন্তু একদম আলগা হয়ে গেছে, যাতে একদম দেখো ফেটে গেছে সব। এইভাবে কিন্তু সবটা খুলে নিতে পারবো।
তো কতটা মানে সুন্দরভাবে কতটা স্মুথলি আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ অনেক মটরশুঁটি ছাড়াতে গেলে কিন্তু এই পদ্ধতি তোমরা অবলম্বন করো, তাহলে বুঝতে পারবে। দেখো খোসাগুলোকে এবার আমি আলাদা করে নেব, আর যেগুলো একটু আধটু আছে সেগুলো দেখো একদমই ফেটে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা এই সময় মটরশুঁটি নিয়ে এসে একসঙ্গে মটরশুঁটি নিয়ে এসে এইভাবে কিন্তু মটরশুঁটি ছাড়িয়ে, এইবার তোমাদের এই ভিডিওতে হবে না, আরও 2-3টে ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে আরও 2টো প্রসেস তোমাদের দেখাবো, একসঙ্গে ফ্রোজেন করা এবং একসাথে মটরশুঁটি একসাথে ছাড়ানো, কত ইজি ওয়েতে মটরশুঁটি ছাড়ানো। আর এই সময় কিন্তু তোমরা এই মটরশুঁটি ছাড়িয়ে এইভাবে ফ্রোজেন করে রাখতে পারো। তো দেখো আমি সমস্ত খোসাগুলোর মধ্যে নিয়ে নিয়েছি, আর যদি একদম কাঁচা খোসা হয় সেগুলোও কিন্তু বাটা খাওয়া যায়, কিন্তু আমার যেহেতু এগুলো একদম বুড়ো মটরশুঁটি, আর এই মটরশুঁটিগুলো 2 দিন হলে নিয়ে এসেছিলো, তো 2 দিন আমি পারিনি, কাজের চাপের জন্য এই টিপসটা করতে পারিনি। তো আজকে ভাবলাম না, মটরশুঁটিগুলো যখন ছাড়াবোই তোমাদের সামনে একটুখানি শেয়ার করে দিই। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু 1 বোল মটরশুঁটি ছাড়িয়ে নিলাম। তারপরেও তোমাদের আরও 2-3টে ভিডিও আসবে মটরশুঁটি সংক্রান্তই, কী করে ফ্রোজেন করবে, কিভাবে রেখে দেবে, কিভাবে রেখে সারা বছর খাবে। তো দেখো এইভাবে কিন্তু আমরা মটরশুঁটি ছাড়িয়ে নিতে পারি। এছাড়াও যারা ব্যাপার বাড়ি মানে অনুষ্ঠান বাড়ি আছে, অনুষ্ঠান বাড়িতে অনেক সময় অনেক মটরশুঁটি লাগে, তারাও কিন্তু এইভাবে মটরশুঁটি ছাড়িয়ে নিলে খুব ইজি ওয়েতে তারা মটরশুঁটি কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতেই পারে। তো তোমরা দেখতে পেলে আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেকটা মটরশুঁটি এইভাবে ছাড়িয়ে নিলাম। আমি 2বার কি 3বার প্রেস করেছি, তাতেই কিন্তু এই এতটা মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। তো চলো এগুলোকে খুলে নেব। এইরকম ছোট ছোট টিপসের মাধ্যমে যদি আমরা সংসারের কিছু কাজ করে নিই কিছু কৌশলের সাহায্যে, তাহলে কিন্তু আমাদের সংসারের কাজও অনেক অল্প সময়ে হয়ে যায় এবং আমাদের জিনিসগুলোও কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, সময় বাঁচে, আর আমাদের কিন্তু হাতের যে নখের যে নখ মানে নখের মধ্যে নোংরা ঢুকে যাওয়া, ব্যথা হওয়া, সেগুলো থেকেও কিন্তু আমরা মুক্তি পাই। তো দেখো আমি কথা বলতে বলতে পুরো ছোবাগুলো মানে খোসাগুলো করে নিয়ে মটরশুঁটিগুলো এভাবে তুলে নিলাম। তোমরা চাইলে এগুলো মানে কিলো কিলো মটরশুঁটি এগুলো অনায়াসে কিন্তু তোমরা দেখো আমি 1 বাটি মটরশুঁটি ছাড়িয়ে তোমাদের দেখালাম, এরপরেও আমি বাদবাকিটা ছাড়িয়ে নেব, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো দেখো একটা দানা কিন্তু নষ্ট হয়নি, একটা দানা কিন্তু ইস্ত্রির মানে ইলেকট্রিক ইস্ত্রির ঘষায় ভেঙে যায়নি, বা একটু কিন্তু রং চেঞ্জ হয়নি। কারণ তোমরা হয়তো ভাবতে পারো গরম ইস্ত্রি রং চেঞ্জ হতে পারে, একটু কিন্তু রং চেঞ্জ হয়নি। এইবার তোমাদের দেখাবো যে এইগুলো পরের ভিডিওতে এগুলো কী করে ফ্রোজেন করব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার নিত্য নতুন টিপসের ভিডিও অবশ্যই তোমরা পাবে। আর এইভাবে কিন্তু তোমরা মটরশুঁটি এইভাবে ছাড়িয়ে নেবে, তারপরে ওয়েট করবে আমার পরবর্তী ভিডিওর জন্য কিভাবে মটরশুঁটিগুলো ফ্রোজেন করে 1 বছর এর জন্য রেখে দেবো। তো চলো এইভাবে কিন্তু আমি অনেক মটরশুঁটি একসঙ্গে ছাড়িয়ে নিয়েছি। চলো ফিরছি আবার অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।